হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো ভালোই আছি। আজকে পুরীতে আমাদের সেকেন্ড ডে। সকাল সকাল কর্তামশাই আমাদের জন্য নিয়ে এসেছে একটুখানি ঘুগনি পকোড়া। ওখানে দাঁড়িয়ে খেলে বলছিল যে পকোড়ার ওপর থেকে ঘুগনিটা দিয়ে দিচ্ছিলো আর কিছু মশলা দিচ্ছিল। তো যেহেতু বাড়িতে নিয়ে এসেছে, পকোড়াগুলো নেতিয়ে যাবে বলে আলাদা আলাদা করে দিয়েছে। তো আমি একসাথে সব মিশিয়ে নেব। যদিও আমাদের দুজনের জন্যই নিয়ে এসেছে, মানে আমার আর দিদির জন্য, কারণ মেয়ে আর বঞ্ঝি এইসব খাবে না। ওদের জন্য নিয়ে এসেছে কচুরি। তা আমি যে নিয়ে বসে পড়েছি, এদিকে ওদেরকেও টিফিনটা দিয়ে দিয়েছি। মেয়ে খাচ্ছে আর এদিকে দিদি রান্নাঘরে রান্না করছে। তো চলুন দেখায় দিদি আজকে কি সকাল সকাল রান্না করছে। আজকে স্নানে যাব, তো দিদি ওই কারণে বললো রান্নাটা বসিয়ে নিই, তারপরেই যাব। তো দিদি আজকে রান্না করছে খিচুড়ি। আজকে গরম গরম খিচুড়ি খাওয়া হবে। পুরী যার জন্য আসা, সেটা তো কালকে হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, বঞ্জির জন্মদিনেও সেলিব্রেট করা হয়ে গেছে। তো স্নানটা বাকি আছে। কালকে তো পুজো দিতে গেছিলাম বলে স্নান করা হয়নি, ভাবলাম আজকে স্নান করতে যাবই, কারণ সকালবেলা কোথাও ঘুরতে গেলে আর স্নান করতে যাওয়া হবে না। সে কারণে আজকে আর কোথাও সকালবেলা ঘুরতে যাইনি। সকাল সকাল রান্নাবান্না সেরে বেরিয়ে পড়েছি স্নানের উদ্দেশ্যে। পুরী আমার এটা নিয়ে 4বার হচ্ছে, আমার মেয়ের 3বার হয়েছে, আর বঞ্জির ফার্স্ট টাইম, দিদির সেকেন্ড টাইম। যেহেতু বঞ্জির ফার্স্ট টাইম, ওর এক্সাইটমেন্টটা তো একটু আলাদা সমুদ্রে স্নান করা। সত্যি কথা বলতে সমুদ্রে যতবারই আসি না কেন পুরনো মনে হয় না, যতবারই আসি ততবারই ভালো লাগে। তো চলুন আমরা একটু এনজয় করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা খিচুড়ি খেয়ে দিয়ে আজকে একটু আর রেস্ট করিনি, বেরিয়ে পড়েছি। লোকালে কিছু মন্দির আছে সেগুলো দেখার জন্য। আজকে জামাইবাবুর শরীরটা একটু খারাপ, সে কারণে জামাইবাবু আর আসলো না, রুমে রেস্ট করছেন। আমরাই চলে এসেছি 5 জনে মিলে। তো প্রথমে চলে আসলাম বিপত্তারিণী চণ্ডী বাড়ি, মা বিপত্তারিণীর কাছে আশীর্বাদ নিয়ে চলে আসলাম অঙ্কেলেশ্বর মন্দির। মাঝখানে মোহনায় গেছিলাম। তো যাই হোক, মোহনাটা অনেকটাই দূরে ছিল, অনেকটাই হাঁটতে হতো বলে বেশি দূর যায়নি। তো এই অঙ্কেলেশ্বর মন্দিরে 108টা শিব আছেন, আর প্রত্যেকটা শিব ঠাকুরের নিচে নিচে কিন্তু নামগুলো লেখাও আছে। বেশ ভালো লাগলো মন্দিরটা। এখন আমরা চলে যাব গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনে একটু তাড়াতাড়ি গেলে ভালো হতো, সবার মুখে মুখেই শুনছি, কারণ 5:30টার মধ্যে তো বন্ধ হয়ে যাবে। আর তার মধ্যে ওখানে নাকি লাইট নেই, ভালো দেখা যায় না। তো কিছু করার নেই, লেট তো হয়েই গেল, যাই গিয়ে যতটা দেখতে পাই। তো এই যে চলে আসলাম আমরা গুপ্ত বৃন্দাবন। এখানে এখন আরতি হচ্ছে। মন্দির ঘুরে আমরা এখন চলে আসলাম সমুদ্রের পাড়ে, কারণ এই সমুদ্রের পাড়ে না আসলে তো মনটা ভালোই লাগে না, মনে হয় যেন সবসময় এই সমুদ্রের পাড়েই বসে থাকি। আর এই দোকানগুলো দিন দিন যেন বেড়েই চলেছে। প্রথমবার যখন আমরা এসেছিলাম তখন দোকানগুলো কিন্তু ফুটপাতের ওপরেই ছিল, এখন দিন দিন মনে হচ্ছে যেন একেবারে সমুদ্রের গা ঘেঁষে চলে আসছে। সাথে এই সমুদ্রের ঢেউয়ের খেলা কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। একমাত্র সত্যি কথা বলতে এটা ফিল করাই যায়। তো যাই হোক, সমুদ্রে এসে মনে হয় যেন পা ভেজাবো না পা ভেজাবো না, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা যায়ই না, মনে হয় যেন একটু পা ভিজিয়ে নিই, এ করে কিন্তু পা ভিজেই যায়। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে কতটা ভালো লাগছে। ঘড়িতে এখন হয়ে গেছে 9:30। ফেরার সময় একটু একটু বাজার করে নিয়ে এসেছিলাম, কারণ কালকে হয়তো আর সেভাবে বাজার ঘোরা হবে না, কালকে তো অন্য প্রোগ্রাম আছে। সকালেই যাব, কখন ফিরবো জানি না, তার মধ্যে কালকেই আমাদের ট্রেন আছে। আর ফেরার সময় একেবারে ডিনারটা নিয়েই এসেছিলাম। তো আজকে ডিনারে আনা হয়েছিল আলুর দম, পনির বাটার মশলা, রুটি, সাথে এখানকার ফেমাস মিষ্টি ছানা পোড়া। দিদি খাবারটা সার্ভ করছে, কারণ আমরা আসার পর থেকে দিদি রান্না বান্না করছে, ওই খাবার সার্ভ করছে, আর আমরা তো বসে বসে খাচ্ছি। তো চলুন খাবারটা খেয়ে নিই, আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।